সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি তারাপীঠের একটা প্রিমিয়াম প্রপার্টিতে আমি রয়েছি এখন। কাল রাত 8টা নাগাদ আমরা তারাপীঠে পৌঁছেছি আর চেক ইন করেছি এই প্রপার্টিতে। কাল রাতে খুব টায়ার্ড ছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি রুমে চেক ইন করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন সময় হচ্ছে সকাল 6টা। আমি জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর বাকিরাও রেডি হচ্ছে। আর এখন আমরা যাব মা তারার মন্দিরে পুজো দিতে, আর এসে পুরো প্রপার্টিটার ট্যুর দেবো আপনাদের, আর আপনাদের সাথে শেয়ার করব এখানকার সমস্ত এক্সপিরিয়েন্স, কী কী এখানে সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, কিভাবে আপনারা বুকিং করতে পারবেন, আর কত প্রাইস পড়ছে আমাদের রুমের, আর বাকি কী কী রুম আছে সেগুলো আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আপাতত আমরা সবাই রেডি হয়ে যাব মা তারার মন্দিরে, সেখানে পুজো দিয়ে আবার ফিরে আসব আমাদের এই হোটেলে, আর তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে থাকার সমস্ত এক্সপিরিয়েন্স। তো আপাতত আমি নিচে চলে এসেছি, বাকিরা রেডি হচ্ছে। এখানে হোটেলের এটা এন্ট্রান্সে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এন্ট্রান্সের গেট। আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট শিব মন্দির আছে, আর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড, এটা পার্কিং এরিয়া। আর এখানে সবচেয়ে ভালো যেটা আমার লাগলো, স্টাফ বিহেভিয়ার খুব ভালো। খাবার কালকে আমরা রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, খুব ভালো খাবার, প্রত্যেকটা খাবার ভালো। এর আগে আমি লামিশিকায় তো অনেকবার থেকেছি, এই ভিডিও আপনারা দেখেছেন, চ্যানেলেও আছে প্লেলিস্টে তারাপীঠের। লামিশিকা ছাড়াও কিন্তু হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল, এই হোটেলটাও সুইমিং পুল আছে। লামিশিকার পুলটা অনেকটাই বড়, এটা পুলটা একটু ছোট। দুটো হোটেলের মধ্যে যদি কম্প্যারিজন হয়, আমি বলবো লামিশিকার রুমের কস্ট একটু কম, মানে 2200 থেকে 2500, 3000, অনেকগুলো ভেরিয়েশন আছে। এখানে 2500 টাকা থেকে রুম শুরু, 3000 টাকা আছে। আমরা যে দুটো রুমে রয়েছি প্রিমিয়াম রুম, দুটোর মধ্যে যে কোনো একটা হোটেলে আপনারা এখানে এলে থাকতে পারেন। ইনফ্যাক্ট আমি বলবো সোনার বাংলায় যে পুলটা আছে সেই পুলের তুলনায় এখানকার পুলটা কিন্তু বেটার লেগেছে আমার। সোনার বাংলা অনেকটা বেশি কনজেস্টেড, মানে কালকে রাতে যখন গেছিলাম আমরা রুম চেক করতে, এত গরম লাগছিল ভেতরে এই ওপেন স্পেসে হাঁটতে, সেই তুলনায় স্বাগতম ইন্টারন্যাশনাল কিন্তু অনেক বেটার বলবো। আপাতত এখান থেকে হেঁটেই যাচ্ছি মন্দির, খুব একটা দূর না, হেঁটে 3-4 মিনিট লাগবে। হোটেলের সামনে থেকে প্রচুর অটো টোটো আপনারা পেয়ে যাবেন মন্দিরে যাতায়াত করার জন্য, অথবা আশেপাশে সাইট সিনের ঘোরার জন্য। যারা তারাপীঠে এসে মা তারার মন্দিরে পুজো দিতে চান, তারা সড়ক পথে অথবা রেল পথে তারাপীঠে আসতে পারেন। কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 220 কিলোমিটার, এবং এই দূরত্ব অতিক্রম করতে সড়ক পথে আপনাদের সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। রেল পথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। মন্দিরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন তারাপীঠ, তবে বেশিরভাগ যাত্রীরা রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে অটো অথবা ম্যাজিক গাড়িতে করে তারাপীঠ আসে। মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল আছে, যার ভাড়া 500 টাকা থেকে 5000 টাকা অবধি হয়ে থাকে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী, সেই দ্বারকা নদীর পাশেই রয়েছে তারাপীঠ মন্দিরে যাওয়ার মেন গেট। সেই গেট দিয়ে ঢুকে সোজা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তারাপীঠের মন্দিরে। মা তারার মন্দিরে পুজো দেওয়ার 2 রকমের লাইন আছে, একটি জেনারেল লাইন যেখানে বিনামূল্যে ভক্তরা পুজো দিতে পারেন, এবং একটি ভিআইপি লাইন যার জন্য জন প্রতি 500 টাকা করে খরচ পড়ে। পূজার সামগ্রী কেনার জন্য মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনারা পুজোর জিনিসপত্র এবং মালা কিনতে পারেন। মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য জেনারেল লাইন প্রায় 1 কিলোমিটার দূর থেকে শুরু হয়, যা দুধ পুকুরের চারিদিক থেকে ঘুরে মন্দিরে পৌঁছায়। জেনারেল লাইনে পুজো দিতে গেলে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, যেখানে ভিআইপি লাইনে পুজো দিতে গেলে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পুজো দেওয়া হয়ে যায়। দ্বারকা নদীর পাশে সোজা রাস্তা দিয়ে হেঁটে দর্শনার্থীরা পৌঁছায় 2 নম্বর গেটে, যাকে বলা হয় 10 পাউটি দুয়ার। 2 নম্বর গেটের ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, এখানে জুতো জমা রেখে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। 2 নম্বর গেট ছাড়াও মন্দিরের পেছন দিকে রয়েছে 4 নম্বর গেট, সেই গেট দিয়েও ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে নাট মন্দির, এবং তার পাশেই রয়েছে মা তারার মন্দির। তবে পুজো সামগ্রী কেনার জন্য এবং ভোগ প্রসাদের বুকিং করার জন্য বাদিকের কাউন্টার সেকশনে যেতে হবে। আমরা পুজো সামগ্রী কিনেছিলাম 12 নম্বর কাউন্টার থেকে, এবং সেখান থেকেই ভোগ প্রসাদ এবং ভিআইপি লাইনের বুকিংও করেছিলাম। প্রচন্ড ভিড় থাকার জন্য নাট মন্দিরে ঢুকতে পাওয়া প্রায় অসম্ভব ছিল। তবে নাট মন্দিরের ভেতরে ঢুকে মা তারার মন্দিরে সোজাসুজি দাঁড়ালে অল্প সময়ের জন্য হলেও সৌভাগ্যক্রমে মা তারার দর্শন পাওয়া যেতে পারে।
দুধ পুকুরের পেছন দিকে ভোগ প্রসাদ খাওয়া এবং ভান্ডারা করার জায়গা রয়েছে। 12 নম্বর স্টল থেকে আমাদের পুজো সামগ্রী নিয়ে আমরা ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। মা তারার মন্দিরে দুপুর 12টার সময় মাকে ভোগ দেওয়া হয় এবং 12টা থেকে 1টা অবধি মন্দির বন্ধ থাকে। কামাখ্যা মন্দিরের মতোই তারাপীঠের মন্দিরেও শাটার সিস্টেম করে ভিআইপি লাইনের দর্শনার্থীদের পাস করানো হয়। ভিআইপি লাইনের জন্য বানানো এই অস্থায়ী শাটার করিডোর নাট মন্দিরের একদম সামনে থাকায় 10 মিনিটের মধ্যেই ভক্তদের প্রচণ্ড ভিড় হয়ে যায়। প্রত্যেক 15 মিনিট অন্তর দুপাশে শাটার নামিয়ে দর্শনার্থীদের পাস করানো হয় এবং তারপর আবার শাটার তুলে দেওয়া হয়। জেনারেল লাইনের সাথে সাথে ভিআইপি লাইনেও প্রচণ্ড ভিড় থাকায় আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বেরোতে। আমাদের পান্ডা তারাপীঠ মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের পুজো করিয়েছিলেন এবং মায়ের মূর্তিতে আমরা ফুল, মালা এবং শাড়ি দিয়ে পুজো দিয়েছিলাম। মা তারার মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে চন্দ্রচূড় ভৈরব মন্দির, যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। আমরা তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর সেই শিব মন্দিরে এবং তার পাশে থাকা মা ষষ্ঠীর মন্দিরেও পুজো দিয়েছিলাম। আমাদের পুজো দেওয়া মোটামুটি শেষ। এই হচ্ছে প্রসাদ, খুব ভালো করে পুজো দিয়েছি। এখানে যে কাউন্টারগুলো আছে, ডালা পাওয়া যায়, যেখানে তার 12 নম্বর স্টল থেকে আমরা নিয়েছি পুজো। দীপদার কাছ থেকে আপনারা যদি আসেন এখানে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আপাতত আমরা যাচ্ছি হোটেলে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। খুব ভালো করে পুজো দিলাম, 2 বছর পর এলাম মায়ের আশীর্বাদ নিতে। জয় মা তারা। মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে যেখানে মা তারার ছবি এবং বিভিন্ন ধরনের গিফট আইটেম কিনতে পাওয়া যায়। পুজো দিয়ে বেরিয়ে আমরা শঙ্কর হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম। মা তারার মন্দিরের কাছাকাছি থাকা এটি একমাত্র হোটেল যেখানে পেঁয়াজ রসুন ছাড়া খাবার পাওয়া যায়। তারাপীঠের বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, যার মধ্যে ল্যাংচা আর প্যারা সবচেয়ে বিখ্যাত। ব্রেকফাস্ট শেষ করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। স্বাগতম ইন্টারন্যাশনালে আমরা 2টো প্রিমিয়াম ক্যাটাগরির রুম বুক করেছিলাম। রুমগুলো বেশ বড় ছিল এবং প্রত্যেকটি রুমে অ্যাটাচড ব্যালকনিও ছিল। আমাদের রুমে টি কফির সেটআপ ছিল, এক্সট্রা চার্জিং পয়েন্ট ছিল, 2টো ডেস্ক ছিল, একটা বড় টিভি ছিল, একটা বড় সোফা ছিল, 2টো চেয়ার ছিল, সাথে একটা টেবিল ছিল। রুমে এসি এবং ফ্যান ছিল, একটা খুব সুন্দর পেন্টিং ছিল, 2টো নাইট ল্যাম্প ছিল, এক্সট্রা চার্জিং পয়েন্ট ছিল বেডের দুপাশে। কিং সাইজ বেডটা যথেষ্ট বড় ছিল, একটা বড় মিরর ছিল, একটা আলমিরা ছিল, যদিও আলমিরা খালিই ছিল, আর বেডের পাশে একটা সাইড টেবিল ছিল যেখানে একটি ইন্টারকম ফোন ছিল। ওয়াশরুমটাও যথেষ্ট বড় ছিল, রুফ শাওয়ার ছিল, একটা বড় মিরর ছিল, ওয়াশ বেসিন ছিল এবং সাথে সমস্ত টয়লেটরিজ ছিল। ওয়েস্টার্ন টয়লেট ছিল এবং গিজার ছিল। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করে আমি আবার পৌঁছালাম তারাপীঠ মন্দিরে মায়ের ভোগ প্রসাদ আনার জন্য। তারাপীঠে 2 রকমের ভোগ প্রসাদ হয়, আমিষ এবং নিরামিষ। আমরা বুকিং করিয়েছিলাম নিরামিষ ভোগ প্রসাদের জন্য, যেখানে থাকে পোলাওয়ের সাথে বেশ অনেক রকম ভাজা, পাঁপড়, চাটনি, 2 রকম সবজি, পায়েস এবং মিষ্টি। মন্দির থেকে ভোগ প্রসাদ নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালে এবং সেখানে লাঞ্চে সবাই মিলে মায়ের ভোগ প্রসাদ খেয়েছিলাম। এক থালা ভোগ প্রসাদ আমাদের 6 জনের হয়ে গেছিল এবং আমরা খুব মজা করে এই সুস্বাদু ভোগ প্রসাদ খেয়েছিলাম সেদিন দুপুরে। সো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা হোটেলে চলে এসেছিলাম আর মায়ের ভোগ খেয়ে হোটেলে একটু রেস্ট করছিলাম। আর এখন সবাই রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য। সো এখানে দেখুন সব এই সুইমিং কস্টিউম পরে সব রেডি। আর এখন সময় হচ্ছে 3:30, মানে জাস্ট
রোদের তেজটা একটু কমেছে আর পুলে কিন্তু পুরো লোক গিজগিজ করছে। এই হচ্ছে পুল, যেখানে প্রচুর লোক অলরেডি নেমে গেছে আর আমরাও এক্ষুনি যাব। সো চলুন যাওয়া যাক সুইমিং পুলে। আর বেশ কিছুক্ষণ মানে অনেক ঘন্টা কিন্তু আমরা জলের ভেতরেই থাকবো, এত গরম। হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালে সুইমিং পুল অ্যাক্সেস করার সময় সকাল 8টা থেকে রাত 8টা অবধি। প্রচণ্ড গরমে সুইমিং পুলে নেমে যেন এক আলাদাই শান্তি পেয়েছিলাম আমরা, এবং মন ভরে সুইমিং পুলে স্নান করেছিলাম। দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা সুইমিং পুলে ছিলাম। প্রচুর মজা করেছিলাম। এত গরমে সন্ধ্যে 7টার পরও যেন সুইমিং পুল থেকে আমাদের উঠতে ইচ্ছা করছিল। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানে রেস্টুরেন্ট আছে নিচে, সেই রেস্টুরেন্টেই আপাতত ডিনার করবো। এখন সময় হচ্ছে 9:48। হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালের রেস্টুরেন্টটা যথেষ্ট বড়। এখানকার সিটিং ক্যাপাসিটি প্রায় 50-এরও বেশি। ডিনারে আমরা তাওয়া রুটির সাথে শাহি পনির এবং আলুর দম অর্ডার করেছিলাম। এখানকার রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি এবং টেস্ট যথেষ্ট ভালো ছিল এবং প্রাইসও রিজনেবল ছিল। খাবার কেমন হয়েছে? ভালো টেস্ট। কেমন আছে খাবার? ঠিক আছে। পরের দিন সকাল 7টা নাগাদ আমার ঘুম ভাঙতেই আমি বেরিয়ে পড়েছিলাম হোটেলের চারিপাশটা ঘুরে দেখতে। হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানকার স্টাফরা অন টাইম সার্ভিস ডেলিভারি করেছিল। সকাল 8টার পরই এখানকার সুইমিং পুল অ্যাক্সেস করা যায়, তাই সকাল 9টা নাগাদ আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম আরেকবার সুইমিং পুলে নামার জন্য। 11টা এখানকার চেক আউট টাইম, তো সেটা 11:30 হতে পারে, এক্সটেন্ড করে বলেছে। তো আপাতত সময় হচ্ছে 9টা, আর আমরা আরেকবার যাচ্ছি সুইমিং পুল। মোটামুটি ঘন্টাখানেক থাকার প্ল্যান আছে, তারপরে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। সো ফাইনালি সুইমিং পুলে স্নান করে আমরা চলে এসেছি রুমে। আর এখন সময় হচ্ছে 11:15 সকাল, আর এখানকার চেক আউট টাইম 11টা।
তো আমাদের সব লাগেজ সব গোছানো হয়ে গেছে অলরেডি। আমরা এখন চেক আউট করছি হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল থেকে। আর এটার রিভিউ বলতে গেলে হোটেলটা খুবই ভালো, কোনো দিক থেকে কোনো অসুবিধা আমাদের হয়নি। খাওয়ারও খুব টেস্টি, আর এখানকার স্টাফ বিহেভিয়ার কিন্তু খুব ভালো, খুব কোঅপারেট করেন এনারা। আর যা যা বলা হয়েছে সার্ভিস রিলেটেড সব কিছু ওনারা টাইমলি ডেলিভার করেছে। তো আর এই তো রুম দেখতেই পাচ্ছেন, এই রুমগুলো আমাদের পড়েছে, এটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম 3000 টাকা করে। এখানে ডিলাক্স রুমও আছে 2500 টাকা করে, বাট প্রিমিয়াম ক্যাটাগরির রুমই আমাদের নিতে হয়েছে, কারণ ডিলাক্স রুম ভর্তি ছিল, সোল্ড আউট। এখানে 2 দিন ধরে এত ভিড় তারাপীঠে। পুজোটাও আমরা ঠিক খুব ভালো করে দিয়েছি, মায়ের ভোগ খেয়েছি, আনন্দ করেছি, প্রচুর মজা হয়েছে। 2 দিন মন ভরে সুইমিং পুলে স্নানও করেছি। আর এবার ফিরতে হবে আমাদের কলকাতায়। তার আগে নিচে যাবো, রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো। অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি, ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে চেক আউট করবো। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই হোটেল সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। অন্য কোনো হোটেলের রিভিউ যদি আপনারা চান যে আমি যাই এবং সেই হোটেলের রিভিউ করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিও, একটা নতুন জার্নিতে, একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, আর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও।